ফস করে উঠেছে এমন, পাশে ছিল একটা রাখাল। বলছে কে রে, ফসফস করলো, দৌড় দিয়ে আসছে দেখার জন্য। দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, সেও বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করে দিয়েছে। 5 মিনিটে সাপরে মাইরা শুধুমাত্র মাইরা ফেলে না, একদম সমান করছে, সোজা করে ফেলেছে। এখন 2 ঘন্টা পর ব্যাং বলছে কি রে বন্ধু কথা কয় না কেন, ফসফস শব্দ গেল কোথায়? ব্যাং লাফ দিয়ে উঠছে উপরে, বন্ধু কোথায়, বন্ধু কোথায়? দেখছে বন্ধু সোজা হয়ে পড়ে আছে। কি রে বন্ধু আমার সোজা হইলো কেমনে, বন্ধু আমার ত্রিং ছিল যে। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা ফেনা মেনা সব বের হয়ে গেছে, সব বিষ বের হয়ে গেছে। তো ব্যাং এসে বলছে বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো তোমরা একদিন ভালো হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালা যুবককে ফজরের সময় ঘুম থেকে উঠতে দেয় না, ঠিক কি বলে? ভালো হতে চাইলে এখনই ভালো হবা, মুরব্বী বয়সে ভালো হয়ে বেশি একটা লাভ পাওয়া যায় না। আর একটা কথা মনে পড়ে গেল, ধুর আদা শেষ বলে ফেলছি। ওই এক ছেলে বাপের উপরে সেই রাগ, বাপকে মাইরা ফেলছে, একেবারে জায়গাতে মেরে ফেলছে। এখন মারার পরে হুশ আছে, কি করলাম এটা, বাপকে মেরে ফেললাম, বৃদ্ধ মানুষ কেমনে মারলাম আমি এই কাজটা, কিন্তু আমাকে তো জেল থেকে বাঁচতে হবে, দায়ভার থেকে বাঁচতে হবে, কেমনে বুদ্ধি পাওয়া যায়, বাড়ি থেকে বের হয়ে গেছে। তো এক লোক পাইছে রাস্তায়, ভাই স্যার মেরে ফেলছি বাপকে, কেমনে বাঁচবো, বুদ্ধি দেন। তো কেউ কোনো বুদ্ধি দেয় না। এক লোক বলছে ঠিক আছে তুমি ওই এলাকায় যাও, একজন মুরব্বী আছে, আগে খুব বদমাইশ ছিল, এখন মোটামুটি লোকটা হজ করে এসে ভালো হয়ে গেছে। তো সেই যুবক দৌড় দিয়ে মুরব্বীর কাছে গেছে, বলছে মুরব্বী আব্বা যান একটা হেল্প লাগবে। কি হেল্প? বলছে আমি আমার বাপকে মেরে ফেলেছি, আমি কি করলে বাঁচবো জেল থেকে? যায় বেয়াদব, যা যা, আমি তো ভালো হয়ে গেছি, যা যা যা, প্লিজ একটা বুদ্ধি দেন। বলছে না না আমি ভালো হয়ে গেছি, আমি যদি ভালো না হতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস কিছু করার নাই, এখন রশি দিয়ে টাঙায় রাখ, মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে। তো আমি যেহেতু ভালো হয়ে গেছি তাই তোকে আমি বুদ্ধিটা দিব না। আচ্ছা বলেন বুদ্ধি কি দিয়েছে নাকি দেয় নাই? তার মানে বোঝা যায় যে যুবক বয়সে ভালো হতে পারে না, সে শেষ বয়সেও ভালো হতে পারে না। নামাজ পড়তে হলো সময়। এখন তো বলছিলাম কিয়ামতের দিবসে হিসাব হবে প্রথম নামাজ নিয়ে। বলেন সবাই কি দিয়ে? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله Make to be তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন আজকে আজ আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট রয়েছেন একেএম ফজলুল হক মিলন সাবেক সংসদ সদস্য গাজীপুর 5 ও সভাপতি গাজীপুর জেলা বিএনপি আল্লাহ তাআলা আমাদের ফজলুল হক মিলন স্যারকে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন
স্যার কি আসছিলেন? আচ্ছা আচ্ছা, সাইডে আছে? উনি কি আসছেন? আচ্ছা, আমেরিকাতে আছেন। আচ্ছা, ঠিক আছে। আজ আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি মিজানুর রহমান ফয়েজি, আরও কথা বলেছেন অনেকেই, এলাকার অনেক মানুষ কথা বলেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবার কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আরও কথা বলেছেন আমাদের এইখানকার খতিব হযরত মাওলানা আজিজুল হক, খতিব মেঘডুবি দক্ষিণপাড়া জামিয়া মসজিদ। আল্লাহ তাআলা প্রিয় হুজুরকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আজ সভাপতি রয়েছেন মোহাম্মদ মনির হোসেন বকুল, সভাপতি পুবাইল মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর। আমাদের মনির হোসেন বকুল স্যার কি আসছেন? কোথায় আছেন উনি? বিদায় নিয়েছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদের মনির হাসান স্যারকে ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এটা দিল খুলে আমিন হয় না রে ভাই, জোরে কোন দিল খুলে আমিন। আমাদের এই প্রোগ্রামের প্রধান মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ খন্দকার ফজলে রব্বি, ব্যবস্থাপনা পরিচালক সিরিক কি লিখেছে এটা, অ্যাপারেলস লিমিটেড। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ফজলে রব্বি ভাইকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ছি আমিন। বিশেষ মেহমান রয়েছেন মুফতি হারুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক পুবাইল মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর। তুমি এটা নিচে রেখে দাও ভাই, এই যে এখানে রেখে দাও, এটা এখানে রেখে দাও, উপরে আর উঠাও না, এখানে রেখে দাও। আল্লাহ তাআলা যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করে কষ্ট করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে, আল্লাহ তাআলা সকলের এই খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এটা বেঁধে দাও, এটা বেঁধে দাও, দেরি করা যাবে না ভাই, মানুষজন যেন কোনো কষ্ট না পায় আমাদের দ্বারা, আর যুবক ভাইদের যেন আমাকে দেখতে কোনো সমস্যা না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমি বলি কি, যদি এখানে দু একজন লোকের প্রবলেম হয়, এই সাইডে জায়গা আছে, আপনারা চাইলে আসতে পারেন, তবে মিডিয়ার ভাইদেরকে ইনস্টল করা যাবে না। এখানে তারা পরিমনির ভিডিও করতে আসে নাই, তাফসীর প্রোগ্রাম ভিডিও করার জন্য তারা মাহফিলে আসছে। তবে ইনস্টল করবেন না প্রিয় ভাইয়েরা, যার যার জায়গায় ক্যামেরা লাগিয়ে বসে থেকে যাবেন, দোয়ার আগে আবার ক্যামেরা খুলে ফেলবেন। আসলে ঠিক বললে হবে না, বুঝতে হবে আসলে উদ্দেশ্য গল্প শোনানো নয়। তুমি আমাকে দিবা না, তুমি কি আমাকে দিবা না জান? আমার বান্ধবী আইফোন 16 প্রো ম্যাক্স পে, তুমি আমাকে দিবা না? আরে বিবাহিত মেয়ে তো বহুত দূরের কথা, আজকালকার আনম্যারিড মেয়ে চাহিদার রুচি এত খারাপ, এই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। যেই মেয়ে স্বামীর নাশুকরি করবে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? খালি স্বামী আসলে গল্প শোনায়, আমার অমুকের বান্ধবী স্বামী অনেক ভালোবাসি, ঢাকার গুলশানে থাকে, ঢাকার বসুন্ধরায় থাকে, ঢাকার উত্তরায় থাকে। এই বান্ধবী, তোর সমস্যা কি? হ্যাঁ, তোমার কথা হবে ক্রিস্টাল ক্লিয়ার কথা। তোমার যদি এখানে সংসার করতে মন চায় করো, আর যদি করতে না মনে চায়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম কে করে? পাগলা, মানে এটা আলবিদা, বিদায়। আমার কথা হচ্ছে, আমি কাউকে জোর করে ধরে রাখতে পারবো না। যে তার স্বামীর সঙ্গে খুশি হতে পারে না, শুকরিয়া আদায় করতে পারে না, তার কোথাও সংসার টিকে না, ঠিক কিনা বলে? তাকফুরনাল আশির 1 নাম্বার। 2 নাম্বার, সেই মেয়েরা বেশি জাহান্নামে যাবে শেষ জামানায়। এমন কিছু মেয়ে বের হবে যারা পোশাক পরবে, জামা পরবে, বা জামা পরেও তাদেরকে মনে হবে তারা উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আমি কথা অবাস্তব বললাম না? ওইদিকে কথা কয় না ভাই, অবাস্তব বলেছি কোনো কথা? শুধু কি জিন্সের প্যান্ট যুবক ভাইয়ারা, এটাই খারাপ মনে হয়? না না, মেয়েরা বোরকাও পরে এত টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়।
আমি তাদেরকে বলছি যাদের খুব টাইট ফিটিং বোরকা পছন্দ, আপনার বোরকা লাগবে না, আপনি প্যান্টই পরেন, আপনি শার্ট পরেন, আপনি এই টাইট ফিটিং বোরকা পরে রাস্তাঘাটে প্রেম করবেন, মুসলমানদের কালচার নষ্ট হবে যুবক ভাইরা। যেই মেয়েরা জামা পরবে, বাট জামাটা হবে এমন জামা দেখে মনে হবে উলঙ্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, সকলেই দিল খুলে পড়া আমিন। পরকালের জীবন 3 ভাগ, 2 ভাগ শেষ, 3 নাম্বারটা জাস্ট বলবো, আয়াত পড়েই শেষ। হিসাব দিবসের পরে 3 নাম্বার হবে দুইটা দল, ডানপন্থী বামপন্থী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব, বামে না ডানে? আরে ভাই কথা কর না, ঈমানের কথা। বামে যাবেন না ডানে যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জান্নাতের 2টা কাতার হয়ে যাবে, যাবে সবাই। একটা জাহান্নামী দল জাহান্নামে যাবে, আর এক দল জান্নাতি জান্নাতে যাবে। আল্লাহ বলবে, এই জান্নাতি, ওই এই মাসুদ তুমি বের হও, এই আসিফ তুমি বের হও, এই ফেরদৌস তুমি বের হও, এই নাইম তুমি বের হও। কয়েকজন নাম বলে আল্লাহ বলবে তোমরা বের হও। জান্নাতীদের কাতার হচ্ছে এটা। আল্লাহ বলবে তোমরা 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 বের হও, বের হও, বের হও। তারা ভাববে, আয় হায় হায় হায়, তাহলে কি আমি জান্নাতি আর হব না? আমি কি জাহান্নামী হয়ে যাব? কষ্টে হতাশ হয়ে যাবে। আল্লাহ বলবে, আরে পাগলা থামো, তুমি তো জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব নাই, বিনা হিসাবে যাবা। কেমনে? একটা গুণ, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। You who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with 2 things. Number 1 is patience, number 2 is salah. তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে, এবং জেনে রেখো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with the people, those who are patient. সব সময় আল্লাহ ধৈর্যশীল বান্দার সঙ্গী হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। O you who believed, be patient and raise in patience and be steadfast on patience, so that you will be the most victorious person in this world and the next one. হে বান্দার বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্যের জন্য প্রতিযোগিতার হাত বাড়িয়ে দাও এবং ধৈর্য অবিচল হয়ে যাও। তোমাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যেতে চাইলে ধৈর্যের গুণটা আমরা সবাই, এই ধরো 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 ধরো, বসো 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 বসো, দোয়া করে যাবা। ধৈর্যের গুণ আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। এবার সবাই 2 হাত তুলে, সবাই কাশি দাও। একটা কথা আছে না যে শেষ ভালো যার? আমাকে বলেন, শেষ ভালো যার? আমি তাকবীর দেওয়াবো, বাঘের মতো এমন ভাবে দিবেন যেন ওয়াজ কেবল শুরু হলো, যদিও ওয়াজ শেষ আমি জানি। জোরে দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে কি কয় রে? সংসদে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মেঘডুবিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করো। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। হাত নামান। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। এই টুপিটা এখন পুরস্কার হিসেবে দিব। কিছু কথা আমি বলে নেই। পুরো ওয়াজটা আমি করেছি লম্বা সময়, বাট আমি এখন সামারি অফ দ্য লেকচার, সারাংশ। আমি জাস্ট 2 মিনিটে বলবো। যারা পুরস্কার পেতে চান, just focus on it, pay your attention, listen to me with full concentration. ভাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি যে কোনো একজন পাবেন। আজ বলেন তো আমাদের ওয়াজের বিষয় কি? দুনিয়ার জীবন না পরকালের জীবন?
রাইট আনসার। সবাই এখন বলবেন, শেষে গিয়ে যে কোনো একজন বলবে। এটা দেখা যাক আল্লাহ কার কপালে রেখে রাখছে। আচ্ছা, পরকালের জীবন নিয়ে অনেক কথা আমি বলেছিলাম যে পরকালের জীবন আসার আগে মৃত্যু আসবে। মৃত্যুর দুই ভাগ হবে, নামাজি বান্দা, বেনামাজি বান্দা। নামাজি বান্দার মরণ হবে একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। মরণ শেষ, কবরের জীবন শুরু। কবরে মোট প্রশ্ন কি 3টা হবে না 4টা হবে? প্রথম প্রশ্ন মান রব্বুক, হু ইজ ইউর লর্ড, প্রথম উত্তর হবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, উত্তর হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থার্ড কোয়েশ্চন উইল বি লাইক দিস, মাদিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, ধর্মের নাম কি? আমরা বলবো আমাদের ধর্মের নাম হচ্ছে। 3টা উত্তর শেষ হয়ে যাবে। দ্য অ্যাঞ্জেল উইল আস্ক ইউ দ্য লাস্ট কোয়েশ্চন, ওয়ামা ইলমুক, হাউ ডু ইউ নো দ্যাট? What's the source of your knowledge? কোরআন। বলেন সবাই, নাম কি? যখন আপনি উত্তর দিয়ে দিবেন, আপনার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে, 70 গজ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে পরকালের জীবনটা। ইট হ্যাজ স্টার্টেড নাও, এটা শুরু হয়ে গেছে এখন থেকে। বলেছিলাম যে if you believe in life of hereafter, then you must have to believe in 3 things. Number 1, you have to believe in the day of resurrection. Number 2, you have to believe in the day of accountability, the day of judgment. And number 3, there will be 2 groups in the day of judgment. First of all, they will enter in the paradise, and the second group will enter in the hellfire. পরকালের জীবন 3টা ভাগ। এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস, এই জীবনটাই শেষ জীবন নয়, কবরে যাওয়ার পর আমাকে আবার একটা নতুন জীবন দিবে একজন, তিনি কে? 2 নাম্বার, যে পরকালে বিশ্বাস করবে সেটা বিশ্বাস রাখবে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা জাররা জাররা আমলের হিসাব আমাকে নিবে একজন, তিনি কে? এবং সেই কিয়ামতের কঠিন দিনে একজন বান্দাকে আরেকজন বান্দা জাস্ট একটা আমল দিয়ে হেল্প করবে। আল্লাহ বলবে, তুমি যে একটা আমল পেয়েছো তুমি একা জান্নাতে যাবা না, যে তোমাকে একটা আমল দিয়েছে তাকে নিয়ে 2 জন মিলে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরেকজন বান্দার আমলনামা হঠাৎ করে আরে কিভাবে হইল এটা? গায়েব থেকে বলা হবে তোমার চরিত্র তোমার কাছে জান্নাতে মানুষ হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। অতএব জান্নাতের জন্য আমল নামা ভারী করতে চাইলে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, যাকাত দিলেই হবে না, হজ করলেই হবে না, চরিত্র যার ভালো তার সবকিছুই ভালো। ঠিক কিনা বলে? একটা কথা মনে পড়ে গেল, বলবো না, আরে না থাক, বলা যাবে? আচ্ছা, এটা বলে যেহেতু মনে পড়ে গেছে, না বললে আবার মনে খারাপ লাগবে পড়ে গিয়ে। সেটা হচ্ছে যে ওই যে যুবকদেরকে বলবেন যে এই চল রে নামাজে চল, প্যান্ট খারাপ, এই তোর প্যান্ট খারাপ কেন? তুই কি বিয়ে করেছিস? এই বান্দর, বিয়ে ছাড়া তোর প্যান্ট খারাপ হয় কেন? আমি তো বুঝি না। আসলে প্যান্ট না, ওর চরিত্রটাই খারাপ। আর অনেকে বলে যে আরে এটা কি নামাজ পড়ার বয়স, বড় হই, 40 বছর হোক 50 বছর হোক তখন নামাজি হব। এরা সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। ওই কথাটা হচ্ছে এরকম যে এই ব্যাঙে আর সাপে চরম বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে সাপকে, আরে বন্ধু তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার, ওয়াও অনেক সুন্দর, তোমার যে স্টাইল এমনে জাস্ট ওয়াও, আর তুমি যে ফস 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 করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, খুব ভালো লাগে আমার। ব্যাঙ কাকে বলছে? আরে ভাই এমনি কথা কই, আপনার কথা কন। ব্যাঙ বলছে কাকে? তো সাপ তো পামপট্টি খেয়ে খুব ফুলে গেছে, বাহ আমি মনে হয় আসলেই সুন্দর রে। তো ব্যাঙ সুযোগ বুঝে বলছে, বন্ধু সবই ঠিকঠাক, তবে একটা বিষয় ভালো লাগে না, তোমার ঠিক করা দরকার বলে আমি মনে করি। সাপ বলছে কি গো বন্ধু, এটা আবার কি গো? তো বলছে তোমার চেহারাও সুন্দর, গায়ের রঙও সুন্দর, স্টাইলও সুন্দর, ফসফসও সুন্দর, বাট বন্ধু যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা ভাল লাগে। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস তুই আমার বদনাম করিস, এমনি ফস করে উঠেছে, শালাকে ধর। কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াজ শুনবো, the topic is life of hereafter. এই সোনামণি, আব্বাজান বসেন, যাও যাবেন না, ওয়াজ তো কেবল শুরু, আপনি কই যান? খবরদার,
এখানে আসা যাবে, বসা যাবে, ঘুমানো যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কি না? খবরদার কেউ উঠেন না, ধমক না খাইলে আর উঠেন না, চুপচাপ থাকেন। আজ দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমরা এখন তো আমরা দুনিয়ার জীবনে আছি, বাট আলোচনার মূল বিষয়বস্তু কি দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু ইমানি প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই মিলে। পরকালের জীবন যে আছে, যেতে যে একদিন হবেই, লাশ আমি যে একদিন হবই হব, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? আমি যেই মাটিতে বসে আছি, কালকে যে মাটিতে আমার কবর হতে পারে, এ বিশ্বাস আমাদের সবার আছে না নাই? নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বুঝে শুনে উত্তর করবেন, না জানলে বলবেন না, না জানলে চুপ থাকবেন, আমি বলে দেব। আপনার চিন্তায় আপনি কি ভাবেন, ফ্রম ইউর পার্সপেক্টিভ, ফ্রম ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আবার বলেন, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনের চাইতে হাজার গুণ অনুত্তম বানিয়েছি, এবং আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন, বুঝে উত্তর দিবেন। দুনিয়ার জীবন কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আচ্ছা, ইনশাআল্লাহ। আমার আব্বাজান, আপনি এখানে আছেন, আপনাদের বয়স তো 50-60 হবে। এখানে 70 বয়সের মুরব্বী আব্বাজান, ওদিকে 80 বছরের অনেকে আছেন, 70 অ্যাটলিস্ট হবে। একটা আয়াত বলছি, আয়াতের অর্থ বোঝেন কত লম্বা, হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা হবে পরকালের জীবন। আল্লাহ তাআলা বলছেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যখন কোন মুমিন বান্দা, মুসলমান বান্দা পরকালের জীবনকে ফেস করা শুরু করবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে, তার কাছে পরকালের জীবন এত লম্বা মনে হবে, সে বলবে, আল্লাহ, আমার 70 বছরের জীবন আজ আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা সন্ধ্যা মনে হবে। হাউ মাচ লং টাইম ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। এখন সবাই আপনারা 5 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আমিও করব, সবাই মিলে। কেন করবেন আমি বলে দিচ্ছি, কারণ আমি এখন যে ওয়াজটা করব আপনাকে, আমি একটা জগতে আপনাকে নিয়ে যেতে চাই। আই উড লাইক টু টেক এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড অফ আখিরা। আখিরাতের জীবনে আপনাদেরকে সবাইকে নিয়ে যেতে চাই আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। আমি আমার চশমা খুলছি, আমি আমার চোখ বন্ধ করব, কেউ বেঈমানি করবেন না, সবাই চোখ বন্ধ রাখবেন। 5 আমি গুনবো, 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস, দেন চোখ খুলবেন, তার আগে নয়। সবাই চোখ বন্ধ করেন। 1 2 3 4 5। চোখ খোলেন। আমরা এখন আছি গাজীপুরের মেঘডুবির একটা ছোট্ট মাঠে। যুবক, মুরব্বী, মা বোন অনেকেই আমার সাথে আছেন, আমার কথা শুনছেন। আজ রাত বাজে 11টা বেজে পা। কাল যখন সকাল হবে, যে স্কুলে পড়ে সে স্কুলে যাবে, যে কলেজে পড়ে সে কলেজে যাবে, যে একজন ব্যবসায়ী he will go to his own workplace, সে তার ব্যবসার জায়গায় ফিরে যাবে। যে চাকরিজীবী সে চাকরির জায়গায় ফিরে যাবে। গাজীপুরের একটা চৌরাস্তা আছে, এবং চৌরাস্তা পার হলে বিশাল বিশ্ব রোড আছে না নাই? আচ্ছা বলেন তো, বাইপাস রোড, একটা কথা ডামবাম করে শুনবেন না, একদম দিলের কান খাড়া করেন। বাইপাস রোড, যেখানে হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, গ্রামীণ যায়, ন্যাশনাল যায়। এই যে বাইপাস রোড, গাজীপুরের ভাইরা বুঝে বলবেন, বাইপাস রোডের যে গাড়িগুলো চলাচল করে, এর স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়। 100, 110,
120 পর্যন্ত মাঝে মাঝে ড্রাইভাররা বাসের পাওয়ার উঠায় ফেলে, একদম 120 পর্যন্ত ঠেকায় ফেলে। তো আপনি যাচ্ছেন কালকে সকালবেলা ঢাকার দিকে, ঢাকায় কিছু কাজ আছে আপনার, তো আপনি গাজীপুর চৌরাস্তায় উঠে গেছেন, উঠে বাইক নিয়ে অথবা সিএনজিতে চড়ে অথবা কারে চড়ে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু ঢাকা, দ্য ডেস্টিনেশন ইজ ঢাকা, যাবেন ঢাকায়, জাস্ট রোড দিয়ে যাচ্ছেন, সামনের দিকে হঠাৎ করে পেছন থেকে বিশাল বড় একটা ট্রাক অথবা বাস আপনার বাইকে গাজীপুরে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি এক ধাক্কায় 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই কপালটা গাছের যে ডাল থাকে অথবা রাস্তার যে পিচ থাকে, কপালটা ঠাস করে গিয়ে পিচে লেগেছে, এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। গাজীপুরের চৌরাস্তায় তো প্রায় সময় মানুষ বাসের নিচে চাপা পড়ে মারা যায়, এটা বড় মারাত্মক ডেঞ্জারাস জায়গা গাজীপুরের এই চৌরাস্তার যে রাস্তাটা আছে, এমন ভাবে রক্ত বের হচ্ছে। গাজীপুরের সব লোক বলছে, এই ভাই সবাই আসো, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই আসো, and let's take him to the hospital, সবাই থেকে হসপিটাল নিয়ে চলো। আপনাকে সবাই মিলে ধরে কোনো মতে অ্যাম্বুলেন্স নিয়ে পাঠিয়ে দিয়েছে ঢাকার মেডিকেল কলেজ। You don't have any sense, আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, and you don't have strength to talk with anybody, কথা যে বলবেন সেই শক্তিটুকু আপনার নাই। 24 ঘন্টা you are totally and completely senseless, কোনো জ্ঞান নাই আপনার। 24 ঘন্টা পর আপনি জ্ঞানে ফিরে আসছেন, চোখটা হালকা করে খুলেছেন, আমি কোথায় আসলাম, কোথায় ছিলাম কিচ্ছু দেখা যায় না, আবজা মনে হয়। হঠাৎ করে দেখছেন যেই ঘরে আপনি শুয়ে আছেন, এই ঘরে চতুর্পাশের রং হচ্ছে সাদা, বিছানার চাদর হচ্ছে সাদা, বালিশের কভার হচ্ছে সাদা, আর সামনে বিশাল বড় একটা গ্লাস রাখা আছে, ওখানে লেখা আছে রুমটার নাম হচ্ছে আইসিইউ। আইসিইউ এটা কোন রুম জানেন? যেই রুমে মানুষকে লাস্ট স্টেজে নেওয়া হয়। আপনারা আশা করছি বুঝছেন আমার কথা। মানুষজন আর বাঁচবেই না, লাস্ট ট্রাই, জীবনের শেষ মুহূর্ত, তখন থেকে সেই রুমে নেওয়া হয় লাস্ট ট্রাই করার জন্য। আপনার টনক নড়ে গেছে, আমি তো গাজীপুরে ছিলাম, আইসিইউতে আসলাম কেমন করে? বুঝে ফেলবেন হায়াতের সময় বুঝি ফুরিয়ে গেছে, আমার হায়াত বুঝি শেষ হয়ে গেছে। হঠাৎ দেখবেন যে আইসিইউর যে জানালা আছে, জানালা উইন্ডো, একজন যুবক আকাশ থেকে নেমে আসছে জানালার ফাঁক দিয়ে। বলেন তো গাজীপুরের ভাইয়ের, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা? ভাবছেন যে এই ফেরেশতা কে, নাম কি তার? মাথায় আসছে প্রত্যেকটা মানুষের রূহ কবজ হওয়ার পূর্বে একজন ফেরেশতা আসবে, ইসমুহু মালাকুল মউত। মাথায় হুশ ফিরে আসছে। কিন্তু এই সময় এসে আমাদের মাঝে দুইটা কোয়ালিটি হয়ে যাবে, দুইটা ধরন। এক, আবারও বলছি, মৃত্যুর সময় মানুষের মাঝে অবস্থান হবে দুই রকম। এক হচ্ছে নামাজি, আর এক হচ্ছে বেনামাজি। নামাজির মরণ একরকম, নামাজির পরকাল একরকম, বেনামাজির মরণ বেনামাজির পরকাল আর এক রকম। প্রথমে নামাজিরটা বলছে, এদিকে তাকান, চোখের চোখ রাখেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা কালার, তার চেহারায় চাপদাড়ি থাকবে, লম্বা চাপদাড়ি, আর তার চেহারা হবে ধবধবে সাদা। যুবক এসেই বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, নো টেনশন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ, জোরে হয় না, পড়েন ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ। নামাজি বান্দার রূহ কত দামি হবে।
আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতা রূহটা কবজ করবে, সুন্দর করে লাল রুমালের কাপড়ে প্যাকেট করবে। এরপরে এটা নিয়ে ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় সেই ফেরেশতা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে অনেকে এশার নামাজটা পড়েন নাই। আর একটা কথা বলবো, রাগ করবেন না, এখান থেকে ওয়াজ শুনে অনেকেই বাসায় যাবে, ফজরের নামাজটাও পড়বে, রাগ করবেন না, এরকম লোক এখানেই আছে। এবং এখানে এরকম লোক অনেকেই আছে যারা প্রতি সপ্তাহে জাস্ট জুমার দিন আসে, বাকি দিন এদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আমার আব্বাজান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখো, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়া বা স্কিন হবে ব্লু, নীল চেহারা, তার এক পা থাকবে জমিনে আর হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, এক বিশাল লম্বা ভয়ঙ্কর মানুষ। তার চেহারা কুৎসিত হবে, নীল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যে মুরব্বী ছিল, বেনামাজি যেই মা ছিল, বেনামাজি যে যুবকটা ছিল, এইদিকে তাকান, এই চোখ আমার। তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে বোঝো। তোমার যদি মনে হয় যে তোমার এই দেশে ক্যারিয়ার ভালো করে গড়বে না, তুমি আমেরিকা যাও, অস্ট্রেলিয়া যাও, জাপান যাও, ইটালি যাও, দুবাই যাও, নট এ বিগ ডিল। আর যদি মনে হয় যে আমি আমার দেশের জন্য কাজ করব, যেখানে তোমার সবচেয়ে কাজের পারফেক্ট প্লেস হয়, সেখানে যাও। কেন বললাম? জীবনে ভালো কিছু করতে হলে হিজরত করতে হয়, সফর করতে হয়। জাস্ট গ্রামে পড়ে থাকলে কিন্তু দাম বেড়ে যায় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মনে করেন পানির বোতল আছে না ভাই, দেন তো এটা কিসের বোতল? আমি কিন্তু শেষের দিকে কথা, ভূমিকা একটু পরে ওয়াজ শুরু হবে। এটার নাম কি? পানির বোতল একটা। আচ্ছা দেখেন তো, খুবই ছোট বোতলটা। এটা আপনি গাজীপুরের একটা দোকান থেকে নিবেন, অন এভারেজ দাম নিবে হয়তো বা 25 টাকা বা 20 টাকা, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। আবার ঠিক এই একই হোটেল, একই পানির বোতল আপনি নিবেন ঢাকা শহরের 7 স্টার হোটেল থেকে অথবা 5 স্টার হোটেল থেকে, দেখবেন এর দাম বেড়ে গেছে 50 টাকা। হ্যাঁ, আবার এই একই বোতল আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এটার দাম হয়ে গেছে 60 টাকা, 70 টাকা, কিন্তু পানিও এক, বোতলও এক। জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম বেড়ে গেছে, দাম কমে গেছে। এটা দোকানে এক দাম, 5 স্টার এক রকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যেখানে যাবেন দাম আপ ডাউন হবে, বাট বোতলও এক, কোম্পানিও এক, পানিও এক। আপনার যদি মূল্য আপনার এলাকায় না থাকে, এর মানে যে আপনি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। আপনি আপনার জায়গা পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তন করেন, আপনার সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ারে ফোকাস করার তৌফিক দান করুক। সকলেই দিল খুলে পড়া আমিন। আর আমি আমার জীবনের একটা শেষ অভিজ্ঞতা বলবো এখন, বলে আমি আমার ওয়াজের দিকে ফিরে যাব। শেষ অভিজ্ঞতা বলছি, আমাকে মাফ করবেন, এই কথাটা বলতে আমার 2 মিনিট সময় লাগবে, শুনবেন? এটা আমার ভূমিকার শেষ কথা, শুনবেন আপনারা সবাই? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার মুরব্বী আব্বাজানরা আমার কথায় আপনারা একমত হবেন, কারণ আপনাদের বয়স অনেক বেশি, আপনারা আরো ভালো বুঝবেন আমার চাইতে। জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন, যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন, আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তো বা আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল।
একটা সময় গিয়ে এটা ফিল হবে। হতে পারে এটা আপনার বিয়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আপনার একটা সময় গিয়ে মনে হবে যে ইস, হয়তো সিদ্ধান্তটা আমার ভুল ছিল। এর মানে এটা নয় যে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আফসোস করতেন না। ইট ইজ নট লাইক দ্যাট। যদি আপনি এর জায়গায় বি করতেন তো আপনি আফসোস করতেন। এর কারণ কি জানেন? মানুষের স্বভাব কিংবা চরিত্র হচ্ছে এরকম, মানুষ যা আছে, আই রিপিট এগেন, আমি আবার বলছি, মানুষের যা আছে মানুষ তা দেখতে চায় না। কি তার কাছে নাই এটা নিয়ে সে অলওয়েজ ভাবতে থাকে। ঠিক কি না বলেন? যা আছে, you have to be grateful for that. la in shakartum la azidannakum wa la in kafartum in adhabi la shadid. If you are grateful, I will increase your ni'mah, mercy, blessing and bounties, whatever you have in this worldly life. Allah Ta'ala বলছেন, যে বান্দা শুকরগুজার হবে তার যা আছে আমি আল্লাহ তার চাইতে 1000 গুণ বেশি বাড়ায় দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার একটা সময় গিয়ে আফসোস হবে যে আমি সিদ্ধান্ত কেন নিলাম। তো অনেকে আফসোস করছেন যে কেন সায়েন্স নেই নাই, কেন আর্ট নিলাম, কেন ব্যবসা আগে শুরু করলাম না, কেন আমি এই মেয়েকে বিয়ে করলাম, কেন আমি এই বউকে সিলেক্ট করলাম আমার বউ হিসেবে, আমি তো ভুল করেছি। এই সব পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখবেন, ব্রেইন হ্যাজ টু বি কুল। একদম ঠান্ডা রাখবেন, অস্থির হবেন না। অস্থির হলেই আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যেই বান্দা তার জীবনের সমস্ত কষ্টে, দুঃখে, হতাশায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেদিন আমি একজন বড় ব্যক্তিত্ব পাকিস্তানের, তার একটা বক্তব্য শুনছিলাম। নাম হচ্ছে ইমরান খান। নাম শুনছেন না? আর ইমরান খান নাম তো সবাই শুনেছি আমরা। আগে ছিলেন ক্রিকেটার, পরে হয়েছেন প্রাইম মিনিস্টার। আপনি বোঝেন তার শক্তি কত বেশি, তার স্বপ্ন কত বড়। উনি একটা কথা বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। কত সুন্দর কথা। যদি জীবন বুঝতে চান অতীত দেখেন যে অতীতে আপনি কি ভুল করে আসছেন, আর যদি আপনি জীবনটাকে এনজয় করতে চান পেছনের দিকে নয় সামনের দিকে এগিয়ে যাওয়া লাগবে। ঠিক কি না বলেন? আর একটা ছোট্ট কথা বলেই শেষ করছি। ইমরান খান থেকে নেওয়া কথা এটা। উনি বলেন कामयाब वो नहीं होता जो बहुत बड़ा एजुकेटेड पर्सन है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत सारा पैसा है, कामयाब वो नहीं होता जिसके पास बहुत बड़ा घर है। ওখানে ডান থেকে অপশন নেই, কেউ যাবে না, এদিকে তাকান। আমরা কি দোয়া করে যেতে চাই না বাসায় আজকে? কেউ ওঠেন না আপনারা, এটা খুবই রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। আমি এটাকে খুব ভালোবাসি। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমর কেসে বলছে, ওমর আমি একজন গোলাম, আমি একজন দাস। আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে গোলাম হিসেবে। বাট আমার যে টাকা পয়সা আমার দ্বারা 6 দিরহাম চার্জ করা সম্ভব হয় না, দেওয়া সম্ভব হয় না। তুমি আমার মালিকের সঙ্গে কথা বলে একটু দিরহামটা কমায় দাও, 2 দিরহাম করে দাও। বলছে 2 দিরহাম করব, ঠিক আছে যাও। বাট তুমি আসলে কি করো? তোমার হোয়াটস দ্য সোর্স অফ ইওর বিজনেস? তোমার ইনকামের মূল সোর্সটা কোথায়? তো সে বলছে আমি একজন ব্যবসায়ী, আমি প্রতিদিন খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, গাজীপুরের মেঘডুবির ভাইরা। এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, দেখা যায়? এটাও চাকু, এটাও চাকু, আর ধরার জায়গা হচ্ছে মাঝে। এমনি কোপ দিলে আপনার পুরো ভুঁড়ি এক চান্সে বের হয়ে যাবে, এতটা ধার খঞ্জরে। বলছে তাই নাকি? তুমি খঞ্জর মেক করো? ওয়াও, ইটস আ বিগ বিজনেস, অনেক বড় ব্যবসা। তো তোমার তো 6 দিরহাম নয়, at least you should be charged 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়া। এই কথা শুনে ওই আগুনের পূজারী বলছে ও আচ্ছা, খেপে গেছে।
ও অমর, সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না অমর? আজ তোমার একদিন কি আমার একদিন, হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে অমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে নিজেই বানিয়েছে। বানিয়ে পেটের এই যে ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরটা ঢুকিয়েছে। আচ্ছা, শীতকালে গাজীপুরের ভাইয়েরা আমরা কি মুড়ি দেই এমনি রাস্তাঘাটে? চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? চাদর। আচ্ছা দেখেন, আমি একটু উঠে বসলাম যেন আমাকে দেখা যায়। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই বাই অ্যাক্টিং, অভিনয় করে, যাতে আপনারা মর্মার্থ বোঝেন যে হাদিসটা আসলে কি বোঝাচ্ছে। সে খাপটা রেখেছে পেটের ডান দিকে। এখন সে ওমরকে হত্যা করবে কেন? বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ আ কান্ট্রি। একটা দেশের প্রধানমন্ত্রীকে মারা এতটা সহজ নয়। সে প্ল্যান করেছে কি দেখেন, সে ভেবেছে ওমর যখন নামাজ পড়তে আসবে ইমাম হয়ে, আমি যদিও কাফের, আমি ছদ্মবেশ ধরে মুসল্লি হয়ে মসজিদে প্রবেশ করব। আজান হয়ে গেছে ফজরের, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কাউকে দেখা যায় না। সে তার খঞ্জরটাকে পেটের ডান দিকে রেখেছে, আর চাদরটা দিয়ে কেমনে ঢেকেছে একটু বোঝা ট্রাই করেন। ডান দিক থেকে এইটা এইভাবে দিয়ে চাদরটাকে পুরো এমনে দিয়ে এই দিকে দিয়েছে, অর্থাৎ জাস্ট লাইক এ নিকাব অফ গার্লস। নিকাব অফ গার্লস, মেয়েদের যে হিজাব থাকে, নিকাব থাকে, পুরো মুখ ঢাকা এমনে ঢেকেছে, আর উপর থেকে চাদরের ভাঁজটা এই ভ্রু পর্যন্ত দিয়েছে। চোখ ছাড়া ঠোঁট, গাল, নাক কিছুই দেখা যায় না, পুরো ফেসটাই কভারড, ঢাকা চাদর দিয়ে। মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন শুরু হয়ে গেছে, সাহাবা একরামরা নামাজ পড়তে মসজিদে আসছে। ওই কাফের তার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রেখেছে। তার চোখ, তার চেহারা, তার পুরো দেহ চাদর দিয়ে ঢেকে ফেলেছে। ওমর এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে। যতটুকু দেখা যায়, আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটে দেখেন। আমি যে দুই হাত বেঁধেছি আমার সানার জন্য, আমাকে কেউ দেখবেন না, আমার পেটে যে দুই হাত বেঁধেছি। হাদিসটা বুঝতে চাইলে লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে তাকান। দুই হাত বেঁধেছি, যতটুকু দেখা যায় দেখেন। পেটে দুই হাত বেঁধে সানা পড়েছেন, কেরাত পড়েছেন, এন্ড দেন যখন সূরা ফাতিহা পড়ে কেরাত পড়ে আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছে আল্লাহু আকবার বলে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়ায় দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের পেটের এখান থেকে ধরে এমনি একটা কোপ দিয়েছে, আবার এমনি একটা কোপ দিয়েছে। ইটস নট লাস্ট, ইটস নট ওভার, ইটস নট এন্ড। এভাবেই শেষ নয়, আবার থার্ড টাইম এগেন এমনি একটা পোচ দিয়েছে। একাধারে ওমরের পেটে তিনটা ছুরির আঘাত এত জোরে লেগেছে, ওমরের পেট দুই ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে পড়ে গেছে রাস্তায়। নামাজের মাঝে ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওই কাফেরকে যখন ধরতে যাবে, they wanted to catch that person, ধরতে যাবে এমনে। ওই কাফের যখন ধরতে গেছে সাহাবীরা, ওর হাতে ছিল চাকু, খঞ্জর, যাকে পাইছে এমনে এমনে, যাকে পায় তাকে কোপ দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী ওই কাফেরের ছুরির আঘাতে জায়গায় স্পট, জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবা একরাম রে মিলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান দিকে নিয়ে গিয়েছে, একটু পানি মারছে মুখে, হুশে ফিরে আসে না, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? জলদি দ্রুত আসেন। ওমর ফারুক হয়তো বার বাঁচবে না, এই তো মারা যাবে, হয়তো দৌড় দিয়ে আসে। সব ডাক্তাররা আসছে, এসে দেখছে ওমর অজ্ঞান হয়ে এমনি পড়ে আছে। তারা এসে ওমরের পিছনে পিঠের এখানে হালকা দুই হাত দিয়ে ভর দিয়ে
হালকা করে তার পিঠটা তুলেছে, পানির যে পেয়ালা ছিল তার মুখটা হালকা ফাঁকা করে পানি দিয়েছে। আমি হাদিসটা বলতে গেলে আমার কলিজাটা ছিঁড়ে যায় যে ওমরের কত কষ্ট হয়েছে সেই মুহূর্তে রাদিয়াল্লাহু তাআলা আনহু। পানি যখন মুখে দিয়েছে, পানিটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পেট এরকম কেটে গেছে, তো বুক দিয়ে পানিগুলো নেমে সবগুলো পানি পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এত কেটে গেছে, সবগুলো দুধ গলগল করে পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। কি ডেঞ্জারাস সিচুয়েশন, কি অবস্থা! সাহাবায়ে কেরাম কাঁদছে, হয়তো বা আমরা নারী ভুঁড়ি সব বাহিরে বের হয়ে পড়ে আছে। একজন সাহাবী দূর থেকে দেখছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হি হ্যাজ ওপেনড হিজ আইজ আ ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে ওমর ফারুক চোখ খুলেছে, যেমন মানুষ শেষ মুহূর্তে মারা যায় চোখটা একটু খুলে রাখে, জাস্ট লাইক দ্যাট, এভাবেই খুলেছে একটু হালকা। ওই সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে? আপনি কথা বলেন ওমর, কথা বলেন ওমর। ওমর ফারুক একটা কথাও বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, একবার কান একবার মুখ, একবার কান একবার মুখ। ওই সাহাবী বুঝে গেছে উনি কিছু বলতে চান কানে কানে, আমি আমার কানটা বাড়াই দেই। দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। and he was thinking like this, সে ভাবছে হয়তো আমাকে বলবে, এই সাহাবী আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, সন্তানকে দেখে রেখো, সে এই চিন্তা করেই কানটা আগিয়ে দিয়েছে। ওমর ফারুক ছেলের কথা নয়, রাজ্যের কথা নয়, বইয়ের কথা নয়, মায়ের কথা নয়, টাকার কথা নয়, প্রথম কথা এবং শেষ কথা এই সাহাবী কিচ্ছু লাগবে না আমার কোনো খবর, আমাকে জাস্ট একটা খবর দাও। আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা কি জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? আপনি নামাজ বোঝেন, নামাজ কাকে বলে? আপনি বোঝেন নামাজ কাকে বলে? আজান হচ্ছে মসজিদে, এলাকার মোড়ে মোড়ে যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাজার মতো, নির্লজ্জের মতো, বেহায়ার মতো পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। বললে তো রাগ করবেন, বললে তো রাগ করবেন। আজান হচ্ছে মসজিদে, কতটা নির্লজ্জ মানুষ হতে পারে! পাশের মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে ফুল ভলিউমে হিন্দি গান বাজতেছে। আপনার কথা ঠিক না বলে আমি ওয়াজ কারে করি? ভাই কথা বলা ঠিক আছে কিনা আমার কথা? আর আমি দেখেছি মেয়েদেরকে, কিছু মেয়ে আছে দেখবেন আজান হচ্ছে মসজিদে, আসলে কি জানেন, মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে একদমই নষ্ট হয়ে যায়, ঈমান আমল সব শেষ হয়ে যায়। আমি দেখেছি অনেক মেয়ে আছে এরকম, আজান হচ্ছে মসজিদে, রাস্তায় হাঁটতেছে জিন্সের প্যান্ট টি শার্ট পরে, এমন ভাবে ওর দিকে আমি আসিফ কেন? যদি কোনো মুরব্বী একবার ভুলে চোখ পড়ে যায়, তার ঈমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা আমার, ঢাকা শহরে এর সংখ্যা সবচেয়ে বেশি। আপনি যমুনা ফিউচারে যান, আপনি বসুন্ধরা সিটিতে যান, আমি কথা রাগ করবেন না, আমি যা বলবো বাস্তব কথা ভাই, রাগ করলে আমার কিছু করার নাই। মেয়েদেরকে দেখলে মনে হবে দাজ্জাল আসার সময় নিকটবর্তী হয়ে গেছে। যুবক ভাইরা, এই মেয়েদের ড্রেস পোশাক দেখলে মনে হবে, গুলশানে যান আপনি, বসুন্ধরা যান আপনি, আপনার চোখ পড়লেই বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। যুবক ভাই, এই মেয়েরাই তার প্রমাণ, এদের পোশাকই তার প্রমাণ। আজান হবে প্রথম কাজ চাকরি নয়, আজান হবে প্রথম কাজ আপনার ব্যবসা নয়, আজান হলে প্রথম কাজ ওযু, তারপরে নামাজ। ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব, এটাই হবে প্রথম হিসাব। তবে হ্যাঁ, আমার কথা আর বেশি বাকি নাই, আমাকে আর 5টা মিনিট সময় দিবেন। আমি এই 5 মিনিট সময় আপনাদের কাছে চাই, দিবেন ইনশাআল্লাহ? না, আমি জোরে শুনতে চাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কিয়ামতের দিন 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যুবক ভাইরা নোট করো, লিখে রাখো যদি পারো।
টুপি পাওয়ার সময় কাজে আসবে। কিয়ামতের দিবসে, হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, তাকফুরনাল আশির, যেই মেয়ে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয় সে নিঃসন্দেহে জাহান্নামী মেয়ে। ঠিক কিনা বলে? আজকালকার মেয়েদের চাহিদা যে এত বেশি, আমার অমুকের বান্ধবী আছে, তো আমার বান্ধবীর স্বামী তাকে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। আমি নিজে দেখেছি মেডিকেলে অনেকের চোখ এরকম মরার সময় লম্বা হয়ে যায়, এরকম ভাবে তাকায়, কেমন যেন ভয়ঙ্কর। আমার আব্বা যখন মেডিকেলে ভর্তি ছিল, আমার আব্বা একজন হার্টের পেশেন্ট, প্রায় 3 টাইমস তার হার্ট অ্যাটাক হয়েছে, প্রায় 3 বারের মতো। প্রথমবার যখন হার্ট অ্যাটাক হলো আমি মেডিকেলে গেলাম, আমি তখন খুব ছোট ছিলাম, টাকা পয়সা কামাই করা শিখি নাই, খুবই ছোট। হাফেজ হয়েছি, কিতাবখানায় ভর্তি হয়েছি, মেবি আমি মিজানে পড়ি, অনেক অল্প বয়সের কথা বলছি। তো আমি যখন আব্বুর কাছে গেলাম, দেখলাম বাবা শুয়ে আছে, বাবার পাশে একজন মুরব্বী আছে। হি ইজ নট সিক পারসন, দেখে মনে হবে তাগড়া। কি কথা, ওর মেয়েরা কান্না করছে, বাবার পাশে বসে কান্না করছে যে আব্বা মাফ করে দিও, আব্বা তোমার কিছু হবে না, আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা, এভাবে বলছে। ওর আব্বা বলছে চুপ, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। আমি দেখে গেলাম লোকটা কথা বলতেছে, আমি দেখে আব্বা বললো যাবো কিছু খাবার নিয়ে আসতে, মেডিকেলের বাইরে থেকে যাও তুমি খাবার নিয়ে আসো। আমি খাবার আনতে গেলাম, এসে দেখছি সে আর নাই, শেষ। মেয়েরা কান্না করছে, চিৎকার। আমি বললাম আব্বা এই তো এখনই জীবিত ছিল, এখনই শেষ। পরে আমাকে বললো ও মৃত্যুর সময় ওর চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছিল, চিৎকার দিয়েছে। যখন বেনামাজির সামনে মালাকুল মউত আসে, তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, নীল হয়ে যায়, কখনো লাল হয়ে যায়, চোখগুলো উপরের দিকে উঠে যায়, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপে। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে তার রূহটা বের হতে চায় না, একবার ডান দিকে দৌড়ায়, একবার বাম দিকে, একবার সামনে আর একবার পেছনে, পালাপালি করে, ছোটাছুটি করে, ডানে বামে সামনে পেছনে। ঠিক সেই সময় মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারো। I'm showing that again, আমি আবার দেখাচ্ছি। মালাকুল মউত তার বাম হাতটা এমনে থাবা মারবে বেনামাজি রূহের দিকে, রূহটাকে ধরে এরকম ভাবে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবে। হাদিসে আসছে বেনামাজির রূহ যখন এমনে টেনে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমার তো নিজেরই দেহ কাঁপতেছে, আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আমি ছোট্টবেলার থেকেই নামাজ পড়ি, তবুও বেনামাজির কথাগুলো শুনলে, হাদিসগুলো শুনলে আমার দেহে একটা কম্পন তৈরি হয়ে যায়। এই হাদিসগুলো শুনেও যদি কেউ নামাজ না পড়তে চায়, বুঝতে হবে ওর ঈমান দূর হয়ে গিয়েছে। যুবক ভাইরা, রূহ বের করা হবে, বাস শুরু হয়ে গেল কবরের জীবন। একটা প্রশ্ন করতে চাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা বলুন তো? 4টা। মাশাআল্লাহ, বাচ্চা মানুষ বলে ফেলেছে। ও হয়তো না বুঝেই বলেছে, বা যা বলেছে রাইট বলেছে। মূলত কবরের প্রশ্ন হবে 4টা। এদিকে তাকান, আমি বলছি আপনারা বলবেন উত্তর কি হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, হু ইজ ইওর লর্ড, আমাদের রব কে? আল্লাহর নামটা তো আসতে বললেন গাজীপুরের ভাইরা। আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে number 1 question, and the second question you will be asked about is
মান নাবিয়্যু, who is your prophet? আতারিফু হাযা আর-রাজুল, do you know who is this person? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের জীবনে সুন্নাহ ছিল সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু জবাব দিতে পারবে না, সবাই পারবে না। আচ্ছা, আমার চেহারাতে তাকান তো একবার মিকডুবির ভাইরা, আমি যেটা হাত দিয়ে ধরে আছি এটার নাম কি? হুজুর ভাইরা আগেই বুঝে গেছে, দাড়ি। হুজুর ভাইরা চুপ থাকবেন, যুবকরা তোমরা বলো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে কেন তোমরা? আমাকে আনস্মার্ট লাগতেছে? আমাকে এই চাপ দাড়ি রেখে খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? আমি তো বিশ্বাস করি যে দাড়ি রাখে সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। আর যেই মেয়ে বলবে যে দাড়ি রেখে পছন্দ হচ্ছে না, বলবো তুই তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখিস না। দাড়ি রেখে যেই মেয়ে আমাকে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাই, এবার বলেন তো সবাই, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারার মতো সুন্দর চেহারা আর দ্বিতীয় কারো কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। যাদের মতো চেহারা তার সুন্দর ছিল, তার মুখেও দাড়ি ছিল। অতএব বুঝতে হবে যেই মেয়েদের দাড়ি নিয়ে সমস্যা, ওর চরিত্রের সমস্যা, ওর রুচিতে সমস্যা। যুবক ভাইরা, দাড়িওয়ালা পছন্দ হবে কেন? গাঞ্জাখোর পছন্দ হবে তো তোমাদের? দাড়িওয়ালা দেখলে বলে না খ্যাত, বা গাঞ্জাখোর, ওয়াও। এই মেয়েদের রুচি নয়, চরিত্রের সমস্যা। যুবক ভাইরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। প্রণামে। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজার? সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন শেষ। 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে মাশাআল্লাহ, 3টার উত্তর শেষ। এবার 4 নাম্বার উত্তর দাও। ওয়ামা ইলমুক, তুমি এতগুলো উত্তর শিখেছো কই থেকে, জেনেছো কই থেকে, সোর্স কি, কোন কিতাব থেকে জেনেছো? আমরা বলবো যে কিতাব থেকে আমরা জেনেছি কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই, কিতাবটার নাম কি? এই 4টা উত্তর দেওয়ার সাথে সাথেই আল্লাহ বলবেন এই ফেরেশতা, আর কোনো ডিস্টার্ব করবি না, এক্ষুনি আমার বান্দার জন্য কবরটাকে 70 গজ প্রশস্ত করে দে, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দে। সুবহানাল্লাহ। কবরে মোট প্রশ্ন হবে 4টা। এবার আসুন, এই যে পরকালের জীবন নিয়ে আমরা কথা বলেছিলাম শুরুতে, এই পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে আমার ওয়াজের একটা মেইন পয়েন্ট, যা টুপিটা পেতে চাও এটাকে ভালো করে বুঝে নাও। আর একটা কথা, আমি উঠেছি ঠিক 10:30টার সময়, এখন বাজে 11টা 25। আমি চাই 12টা পর্যন্ত আজকে ওয়াজ হবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমরা সবাই বসে আছি, 2-1জন লোক উঠবে, ইটস ভেরি সিম্পল। কারণ সবাই তো ওয়াজ শুনতে আসে না, কিছু লোক বক্তার চেহারা দেখার জন্য মাহফিলে আসে। হ্যাঁ, তো 2-1জন উঠে গেলে আমি বেশি কিছু বললাম না, এই জন্য যে যাদের কপাল ভালো তারা আজকের মাহফিলে দোয়া করেই বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলেন? পরকালের জীবন 3টা ভাগ, বুঝে না? এটা সারা জীবন কাজে দিবে আপনার। এক, if you believe in life of hereafter, then you must have to believe in the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে পুনরুত্থান দিবসে বিশ্বাস করে। কাফেররা বলে যে এই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এমনি ডাকে, এই মুহাম্মদ তুই যে বলিস তোর রব বলছে যে মরার পরে আবার জীবন দিবে, তোমার বাপ তো কবে মরলো, ফিরে আসে না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে যে মরে গেলে জীবন শেষ, খাও পিও মौज मस्ती करो, नो टेंशन, डू फुर्ती, दिस लाइफ
ইজ দ্য এন্ড অফ লাইফ, এটাই আমাদের শেষ জীবন। বাট মুমিনের বিশ্বাস এই জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন, ঠিক কি না? ভালো করে বুঝবেন, কাফেরদের কথা, মরে গেলে মানুষ শেষ আর বেঁচে আসবেন, আল্লাহ জবাব দিচ্ছেন। আচ্ছা বলেন তো, এই যে আপনাদের মাহফিলটা হচ্ছে, এই যে উপরে যে প্যান্ডেলটা আছে, এই যে কাপড়গুলো দেখেন তো, এখানে কি দেওয়া আছে? বাঁশ। বলেন সবাই কি? আচ্ছা বাঁশ যদি খুলে ফেলি, এটা কি থাকবে না পড়ে যাবে? আচ্ছা বলেন, এর উপরে বিশাল উপরে ওইটার নাম কি? আকাশ। বলেন সবাই নাম কি? বুঝে বলেন তো, আকাশটা যে আছে কোন খুঁটি লাগছে? বাঁশ লাগছে? এটাকে খুঁটিবিহীন, বাঁশবিহীন এভাবেই রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, এই কাফের, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোর কি মনে হয় এই মানুষ সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা বেশি কঠিন? আকাশ তো বিশাল লম্বা, বিশাল উঁচু। আমি যদি এই আকাশকে খুঁটিবিহীন দাঁড় করিয়ে রাখতে পারি, আমি আল্লাহ চাইলে মৃত্যুর পরে আবার জীবন দিতে পারি কি পারি না? বুঝি নাই, পারি কি পারি না? অতএব এক নাম্বার বিশ্বাস যে আল্লাহ আমাকে আবার জীবিত করবেন, এই জীবনটাই আমার আসল জীবন নয়, আবার আমাকে জীবিত হওয়া লাগবে কিয়ামতের দিনে। দুই, if you believe in life of hereafter, then you must have to believe in the day of judgment, in the day of accountability, হিসাব দিবস। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমলের হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনাদের টিনের বাসা কার আছে? টিনের বাসা, টিনের বাসা আছে কারো? টিনের বাসা ভাই, আপনার টিনের বাসা আছে, ওদিকে আরো অনেকজনের আছে। আচ্ছা তোমরা দেখবা ভাইরা, যুবক ভাইরা, ওই ফজরের পরে টিনের বাসা দেখবা ছোট্ট ছোট ফুটা থাকে, ছোট্ট ছোট্ট ফুটা। দেখবা যখন সূর্য ওঠে দিনের বেলা, কিছু আলো ওই ফোটার থেকে ঘরে প্রবেশ করে, আর দেখবা ওই ফুটার যে আলোটা আসছে, ঠিক ওই ছোট্ট ফুটার যে আলোটা আছে, ওই ছোট্ট আলোর মাঝে কিছু ধূলি কণা দেখা যায়, যায় না? বুঝেন নাই? যায় না? আচ্ছা আপনি যদি ওই ধূলিকণাকে হাত দিয়ে ধরতে চান, ধরা যায়? ধরা যায়? আপনি যতই ধরবেন দেখবেন যে কিছুই নাই। এটা হচ্ছে যাররা, এটাই হচ্ছে যাররা। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done atom's weight of bad, he will see it. যাররা যাররা শস্যের দানা পরিমাণ কেউ ভালো আমল করলে এটাও ওজন হবে, যাররা যাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি। বলেন তো কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমলনামা 100তে কত হলে আপনি পাস হবেন? 51, 51। বলেন সবাই 50, 51। আচ্ছা একজন বান্দার আমলনামাকে ওজন দেওয়া হবে, এদিকে দেখেন, ওজন দেওয়া হয়েছে, তো দেখছে যে এটাও 50, এটাও 50, এটাও 50, এটাও 50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? আরে यार बात तो करो मुझसे, কথা বলেন সবাই, কয়টা? একটা। তো সে বলবে নো টেনশন, আরে একটা আমল, আমার বাপ তো এখানেই আছে। হাসবেন না, এটা হাসির কথা না, এটা বড় ডেঞ্জারাস কথা। আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব, আব্বা একটা আমল দেন তো, আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, জাস্ট গিভ মি অন দিস, একটা আমল দেন। আব্বা বলবে তুমি কে? একদম হাসবেন না, এটা মোটেও হাসির কথা না। আব্বা বলবে এই তুই কে? তুই কই থেকে আসছিস এইখানে? যা বের হয়ে যা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যা। যুবকটা অবাক হয়ে যাবে, আব্বা আমাকে চিনলো না? আচ্ছা ঠিক আছে, আমার মা আমাকে চিনবে, মা চিনবে। মায়ের কাছে আসবে, আম্মা, ও আম্মা একটা আমল দরকার, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। মা বলবে তুমি কে? মান আনতা, তুমি কে? কই থেকে আসছো? কিসের মা? দুনিয়ায় তোমার কোনো সন্তান ছিল না, বের হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও।
যুবকটার চোখ দিয়ে গলগল করে পানি বের হয়ে যাবে। বউ দিবে না, ভাই দিবে না, সন্তান কেউ দিবে না, সে হতাশ, চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করে। হঠাৎ করে একজন যুবক আসবে, এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে, এত টেনশন কেন, কি হয়েছে? বলছে আরে ভাই আপনি জানতো, আপনার দ্বারা কাজ হবে না, আপনি যান। বলছে আরে ভাই বলেন না কি হয়েছে, আমি তো আপনার হেল্প করতেও পারি। বলছে আরে না, আব্বা আম্মাই আমাকে চেনে না, আপনি কোথাকার কে রে ভাই? বলছে ভাই বলেন না সমস্যা কি? বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি যাব, কিন্তু আমাকে কেউ দেয় না। তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে একটা আমল লাগবে, তো ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে পড়লেন না সবাই মিলে সুবহান। ওই যুবকের চোখ তো কপালে, আরে কি কয়, डजंट मेक एनी सेंस, तुम्हारा दिमाग तो ठीक है मेरे दोस्त, एक अमल मेरे बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, मेरे बेटे ने नहीं दिया, किसी ने नहीं दिया, तुम कौन होते हो एक अमल देने वाला? তুমি কে ভাই? বলে ভাই আপনি কি নিবেন না কি নিবেন না? বলছে দেন। আমলটা নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, আল্লাহ কি সব জানে না? আমি বলছি না আল্লাহ কি সব জানে না? আল্লাহ বলবে এই বান্দা কি খবর, তোর বাপ দেয়নি, মা দেয়নি, তোর আপন পেটের ভাই দেয় নাই, সন্তান দেয় নাই, তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই, তোকে একটা আমল কে দিল? ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, এই হচ্ছে আমার সেই ভাই, যেই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কিরে তুই একটা আমল কেন দিলি? বলবে যে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, আমি ওটা দিলেও জাহান্নামী, আমি না দিলেও জাহান্নামী। তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করব, যদি একটা আমল দিয়ে আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না, আমি আল্লাহ দান করে দিচ্ছি আমার ভাইকে। আল্লাহ ও আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো নো, অসম্ভব। আমার রহমান, আমার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি আজকে একটা আমল দান করেছো না, এই তুই একা জান্নাতে যাবি না, তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা, ওকেও নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আরেকজন বান্দা দাঁড়াবে কিয়ামতের দিন, এটা একটু ডেঞ্জারাস সিচুয়েশন। উঠবে নামবে, এই আমার ডান হাত দেখে, ডান আমল নামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গাজীপুরের মেঘডুবির জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। বিশাল অন্ধকার রাত, গভীর অন্ধকার রাত, আল্লাহ প্রায় 1 ঘন্টা 40 মিনিট যাবত কথা বলছি। আল্লাহ আমার কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী আব্বা জান আম্মা জানেরা হাত তুলেছে, আল্লাহ অনেকের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত ভাইরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে, সকলের শ্রমকে কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই মুরব্বী আব্বা যেন আমাকে দাওয়াত দিয়েছেন, উনি আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ বিদায় নিয়ে অন্ধকার কবরে আম্মা জান চলে গিয়েছে, তার কবরটাকেও তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই কমিটির ভাইরা, সদস্যের ভাইরা অনেক সহযোগিতার হাত বাড়িয়েছেন, দিনরাত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে প্রোগ্রামকে বাস্তবায়ন করেছেন, আল্লাহ
প্রত্যেকের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যেই যুবক ভাইয়েরা হাত তুলেছে প্রত্যেকটা যুবককে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হিসেবে, দাড়িওয়ালা যুবক হিসেবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ, তালিবুল ইলমরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দাঈ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন এই তাফসীর মাহফিলে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে আমাদের মাঝে অসুস্থ রয়েছে আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই মায়েরা যেই বোনেরা হাত তুলেছে প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মাঝে যে অনেকে সমস্যায় ভুগছে, অনেকে অসুস্থতায় ভুগছে, অনেকের জীবনে হতাশা রয়েছে আল্লাহ, অনেকের জীবনে অনেক অন্যায় রয়েছে, জুলুম রয়েছে, আজ আমরা তোমার শাহী দরবার হাত তুলে তওবা করছি আল্লাহ, আমাদের জীবনের সমস্ত অন্যায়কে, জুলুমকে, গুনাহকে তুমি তোমার গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও আল্লাহ। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.